You may have some queries, questions, emotions, feelings, whatever you want to share with me. Obviously, you will share. Phone line will be open and you will have one phone number on the screen of your PB24. Okay? তো আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা অনেকেই আমাকে চিনতে পেরেছো। আমি ননীগোপাল দেবনাথ, চৌধুরীবাড়ি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক। আমি বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে ক্লাস নিয়ে থাকি, তোমরা দেখেছো, এখানেও সবসময় নেই। তবে আজকে একটু বিশেষ। কেন? কারণ আজকে আমার লাস্ট ক্লাস এই PB24 এর পর্দায়। তো তোমাদের হয়তো অনেক রকমের অনুভূতি জড়িয়ে আছে তোমাদের ক্লাসের সঙ্গে, এই টিভির পর্দার সঙ্গে, আমার সঙ্গে, তোমাদের বিষয়ের সঙ্গে। অবশ্যই তোমরা আমার সঙ্গে শেয়ার করবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এনি টাইম আমাকে ফোন করতে পারবে। এবং আজকে যে আমি বিষয়গুলো আলোচনা করব, তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পেয়েছো, তোমাদের ফিজিক্স অর্থাৎ ক্লাস 12 এর ফিজিক্সের রে অপটিক্সের লেন্স চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। কিন্তু এর আগে আমি তোমাদের সঙ্গে দু একটা কথা বলতে চাই। যেহেতু আজকে আমার লাস্ট ক্লাস PB24 এর পর্দায়, কারণ PB24 আগামী 2-1 দিনের মধ্যে ক্লাস সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছেন। তো সেই হিসাবে আমার আজকে লাস্ট ক্লাস। যেটা বলবো তোমাদেরকে, যারা সায়েন্সে পড়ো ক্লাস 12-এ, তোমরা হয়তো সিলেবাস পেয়ে গেছো তোমাদের হায়ার সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 12-এর ফাইনাল এক্সামের জন্য। সেখানে হয়তো তোমরা রিডিউসড সিলেবাস এবং ডিলিটেড সিলেবাস পেয়ে গেছো। রিডিউস সিলেবাসটা অবশ্যই পড়বে, ভালো করে পড়বে, বারবার পড়বে। এবার হয়তো অনেকে ভাবছো, তাহলে ডিলিটেড সিলেবাসটা কি একেবারেই পড়বো না? হ্যাঁ, ডিলিটেড সিলেবাসটা তোমরা যারা পারবে পড়ে নেবে, কারণ হায়ার স্টাডিতে যখন যাবে, কলেজে যাবে, সেটাও তোমাদের কাজে লাগবে। প্রোভাইডেড যদি তোমরা পারো, না পারলে পড়ার দরকার নেই। যাদের সেই ক্ষমতা রয়েছে, সেই মেধা রয়েছে, তোমরা অবশ্যই ডিলিটেড সিলেবাসটাও পড়তে পারো। কারণ ডিলিটেড সিলেবাসের কনসেপ্টগুলো তোমাদের পরবর্তী হায়ার এডুকেশনে অবশ্যই কাজে লাগবে। নতুবা একটা গ্যাপ থেকে যাবে, সেই গ্যাপটা যেন না হয়, তাই আমার অনুরোধ, তোমরা সেই ডিলিটেড সিলেবাসের পোর্শনগুলো একটু দেখে নেবে। আর অবশ্যই যাদের ক্ষমতার বাইরে মনে হচ্ছে, তোমরা শুধুমাত্র রিডিউস সিলেবাসটাই পড়বে। কেমন? এটা আমার দিক থেকে তোমাদের জন্য একটা উপদেশ রইল। আর তোমরা অবশ্যই বাড়ি ঘরে যারা পড়াশোনা করছো, ক্লাস 12-এ সায়েন্সে পরীক্ষা দেবে 2021-এ, তোমাদের জন্য ভাইটাল 2-একটা পয়েন্টস আমি বলে নিচ্ছি। সেগুলো হলো, তোমরা যাই পড়াশোনা করবে খাতায় লিখবে, প্র্যাকটিস করবে বারবার। কারণ একবার লিখলে আমাদের মস্তিষ্কের মধ্যে যতটুকু ধারণ ক্ষমতা তৈরি হয়, অর্থাৎ যতটুকু আমরা ধরে রাখতে পারি, রিটেন করতে পারি, সেটা কিন্তু 10 বার পড়লেও হয় না। তাই লিখবে বারবার। যত লিখবে তত মনে থাকবে। বুঝতে পেরেছ? তো খাতার মধ্যে লিখবে বারবার, প্র্যাকটিস করবে, হ্যান্ড রাইটিংটাকে সুন্দর করার চেষ্টা করবে। হ্যান্ড রাইটিং যত সুন্দর হবে, মার্কসটা ততই ভালো পাবে তোমরা। যখন দুটো আনসার লিখবে, একটা আনসারের পরে একটু স্পেস দিয়ে সেকেন্ড আনসারটা শুরু করবে। বিভিন্ন আনসারের হেডলাইনগুলো, পয়েন্টসগুলো হাইলাইট করে দেবে। ডিফারেন্ট কালার ইউজ করবে, বাট রেড কালার ইউজ করবে না। কেমন? রেড বাদে অন্যান্য কালারগুলো তোমরা ইউজ করতে পারো। তো খাতার যে প্রেজেন্টেশনটা, তোমার খাতার যে উপস্থাপনটা, সেটা যেন সুন্দর হয়। হেঁকে আনি সিরাডক আং তামো সাকা নরক যে স্টুডেন্ট রক ক্লাস 12 ফাইনাল রোনাই নরক নি বাগে আং সাকা নরক তো দুইটা সিলেবাস মাংখাবলা না, কাইসাকে রিডিউস সিলেবাস, তাই কাইসাকে ডিলিটেড সিলেবাস দো। হেঁকে রিডিউস সিলেবাস তো নরক পড়ি নাই, নরক নি পরীক্ষা নি বাগই অমত মা পড়ি নাই বলা, মাস্ক পড়ি নাই। হেঁকে যে ডিলিটেড পোর্শন তঙ্গ অম যে স্টুডেন্ট রক মা নাই, মানে নরক নিয়ে যে সময় তঙ্গ নরক মুতিব নারক মানো, হেঁকে নরক পড়ি দি দো তাঙ্গি পড়ি দি। কারণ নরক যে হায়ার স্টাডিও থাংনাই, কলেজ রক থাংনাই, হেঁকে অর নরক নিজে কনসেপ্ট রক অম নাংনাই। অমনি বাগৈ আং সাও যে স্টুডেন্ট রক নরক নি মেধা তঙ্গু, মেমোরি ক্যাপাসিটি তঙ্গু, নরক বেবাক সিলেবাস নো পড়ি দি, কিন্তু যে রিডিউস সিলেবাস তঙ্গু এক্সাম নি বাগৈ অমকে হামকে পড়ি দি।
হিংকে বাহাইকে পড়িনে নরক পড়িদি তাই সুইদি কারণ একবার সুইকা হিংকে 10 বার পড়িনে সমানঙ্গ মুতুই নারক মানু চং মানে একবার সুইকা হিংকে নো চিনি যে ব্রেন তঙ্গ ব্রেন মকল তাই ইয়াক একসঙ্গে সামুং খাই অমনি বাগৈ চং কাহামখে মুতুই নারক মানু হিংকে নরক কাহামখে মুতুই নারকনি বাগৈ সুইদি বারে বারে সুইদি সুইয়া হিংকে পগুই থাंनाय বুঝিখা সুইয়া হিংকে নরক পগুই থাंनाय ডিরাইভেশন রক্তঙ্গ বিভিন্ন ইউনিট রক্তঙ্গ হিংকে রে অপটিক্স नि বিভিন্ন ডায়াগ্রাম রক্তঙ্গ অম নরক বারে বারে প্র্যাকটিস খাই দি খাতাও বারে বারে সুইদি আকুব দি বিভিন্ন পিকচার রক্তঙ্গ হিংকে রে ডায়াগ্রাম যে তঙ্গ রে অপটিক্স আং যে আলোচনা খাইনে তিনি অরখে ভাইটাল পয়েন্ট কাইসা তঙ্গ এরুহেড মাস্ট ইউ should give arrowhead from which direction to which direction light is moving. That is one most important and vital thing. Without arrowhead it is meaningless. Suppose light is moving from left to right, so you have to define by giving arrowhead. অবশ্যই তীর চিহ্নের মাথাটা দিয়ে তুমি উল্লেখ করবে আলোক রশ্মি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। যদি তুমি ভুলবশত ভুলে যাও তীর চিহ্নের মাথাটা দিতে তাহলে কিন্তু শিক্ষক মহাশয়রাও কিন্তু তোমাকে মার্কস দিতে ভুলে যাবেন বুঝতে পেরেছো কারণ এই তীর চিহ্নের মাথাটা ছাড়া কিন্তু মিনিংলেস হয়ে যাবে ওকে তাহলে আমার প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের সঙ্গে আমার দীর্ঘদিনের এই যে ভার্চুয়াল ক্লাস অর্থাৎ অনলাইন রেকর্ডেড ক্লাস তারপর লাইভ ক্লাসের অনেক মেমোরি জড়িয়ে আছে অনেক স্মৃতি জড়িয়ে আছে যদি তোমাদের কোনো ফিলিংস শেয়ার করতে চাও কোনো কমেন্টস করতে চাও কোনো কিছু কথা বলতে চাও বা টপিক রিলেটেড কথা বলতে চাও অবশ্যই তোমরা ফোন করবে তোমরা টিভির পর্দায় ফোন নাম্বারটা পেয়ে যাবে এক্ষুনি কেমন তোমরা ফোন করবে শেয়ার করবে তোমাদের কমেন্টস যেহেতু আজকে আমার PB24 এর পর্দায় লাস্ট ক্লাস ওকে সো লেট মি স্টার্ট আজকের যে চ্যাপ্টার সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যে একটা ইউনিট রয়েছে যে ইউনিট থেকে সবচেয়ে বেশি মার্কস আমরা পাই সেটা হলো অপটিক্স অপটিক্সের রে অপটিক্সের পার্টটা আমি শুরু করছি সেখানে একটা চ্যাপ্টার রয়েছে লেন্স ওকে সো ফার্স্ট অফ অল ইউ শুড নো হোয়াট ইজ লেন্স নরক মাস হেমেনাই লেন্স হিংকে তামো তোমাদের জানতে হবে লেন্স মানে কি আসলে কোনো কোনো স্টুডেন্ট নরক হেমানো লেন্স হিংকে তামো যে বরক হেমেয়া কামকে খনাদি লেন্স হিংকে তামো those who don't know actually what is lens it is very simple concept very simple definition you can say this is one lens that is another lens so basically these two types of lenses are our study part of this chapter you know that there are 6 types of lenses but we shall study only 2 types one is biconvex another is biconcave but before that I should explain what is exactly lens আসলে লেন্স বলতে আমরা কি বুঝি সেটা আমাদের জানতে হবে ওকে লেট মি এক্সপ্লেন তোমরাও ভাববে আমার সঙ্গে সঙ্গে লেন্স ইজ ওয়ান রিফ্র্যাক্টিং ট্রান্সপারেন্ট মিডিয়াম বাউন্ডেড বাই 2 spherical surface or 1 spherical surface and 1 plane surface. This is simply lens. I repeat, lens is one transparent refracting medium. Why? Because light can pass through it. Light can pass through it. That's why it is transparent refracting medium. Okay? অমনি বিসিং তৈ পহর থাং মানো অমনি বাগে অমন স্বচ্ছ মাধ্যম হনো স্বচ্ছ স্বচ্ছ হিংকে তামো কাচ হিংকে অম কাচ বাই সিনামো অন্য মেটেরিয়াল বাই সিনামো হিংকে চিনি যে লেন্স রক্তঙ্গ ও চ্যাপ্টার আমাকে কাচ বাই সিনামো দো হিংকে কাচ ন তামো হন স্বচ্ছ অমনি বিসিং তৈ পহর থাং মানো এটার মধ্য দিয়ে লাইট যেতে পারে তাই একে আমরা বলছি স্বচ্ছ প্রতিসারক মাধ্যম কেন প্রতিসারক কারণ প্রতিসৃত হচ্ছে রশ্মিগুলো অর্থাৎ বেঁকে যাচ্ছে রশ্মি কিন্তু বেঁকে যায় লেন্সের ভিতর দিয়ে গেলে তবে একটা পয়েন্ট দিয়ে গেলে বেঁকে যায় না তার নাম আলোক কেন্দ্র সেটা আমি পরে বলছি এই যে মধ্যবিন্দুটা তার নাম আলোক কেন্দ্র তো হোয়াট ইজ লেন্স ইয়েস ইট ইজ ওয়ান ট্রান্সপারেন্ট রিফ্র্যাক্টিং মিডিয়াম বাউন্ডেড বাই 2 spherical
or one spherical and another plane surface. Okay, so another easy concept we can explain here about the lens, how lens is formed. Actually by intersection of two transparent solid spherical sphere or by outer section. Okay, suppose this is one solid transparent sphere and it is another solid transparent sphere. ধরো এটা একটা স্বচ্ছ নিরেট কাচের তৈরি গোলক, এটাও সেম। এই দুটোর যে ইন্টারসেকশন যেখানে হয়েছে, অন্তর্ছেদ যেখানে হয়েছে, দ্যাট ইন্টারসেক্টিং পার্টটাকে যদি আমি রেখে বাকি অংশটাকে মুছে দিই তাহলে কি পাবো? দ্যাট উইল বি ওয়ান লেন্স, নাথিং এলস। ওকে, তাহলে এটা পেয়ে যাবো আমরা একটা লেন্স। দ্যাট মিনস বাই ইন্টারসেক্টিং পার্ট অফ দ্য টু transparent refracting solid sphere we get biconvex lens। ঠিক আছে, তাহলে যদি আমি আউটার সেকশন নেই, ধরো এই একটা গোলক, এখানে আরেকটা গোলক নিয়ে নিলাম, এই আরেকটা গোলক, এবার আউটার পার্টগুলো, যেটা আউটার পার্ট বাইরের অংশটাকে দেখো, বাইরের অংশটাকে আমি শেড করে দিচ্ছি, দিস ইজ দ্য biconcave lens। ওকে, সো এই যে অংশটা রইলো এটাকে মুছে দিলাম, দেখো হয়ে গেল biconcave lens and this is about biconvex lens। বাংলায় কি বলে আমি একটা একটা করে বলছি তোমাদেরকে, কেমন? আমার সঙ্গে সঙ্গে তোমরা লিখে নেবে, শিখে নেবে। ওকে, তাহলে প্রথমে আমি লেন্স কি আলোচনা করলাম। লেন্স মিন্স ট্রান্সপারেন্ট refracting medium bounded by two spherical surface or one spherical and one plane surface। hinke lens hinke tamo serai rokang tamo saka lens hinke দুইটা তল অমনি তামং নাই গোলীয় তলং নাই, দুইটা তল hinke গোলীয় তল অথবা একটা তল সমতল অমহাই যে স্বচ্ছ প্রতিসারক মাধ্যম বাই সিনামো অমনে হনো লেন্স। হিংকে লেন্স কয় প্রকার তঙ্গ? 6 প্রকার তঙ্গ দো 6 প্রকার লেন্স তামো তামো তঙ্গ অমখ্যাং তাবক বোর্ড সুই নাই হিংকে নরক আনি লগে লগে সুই দি তাই সিরুং দি হিংকে নরক আকুক দি অম। তোমরা আমার সঙ্গে সঙ্গে এগুলো এঁকে নেবে, কেমন? প্রত্যেকটা টাইপ আমাদের জানা থাকা উচিত। উই শুড নো অল দ্য টাইপস অফ লেন্সেস। নাম্বার 1 biconvex লেন্স। বাংলায় কি বলবো এটাকে আমরা? বাইকনভেক্স মানে উভয় দিকে কনভেক্স, সেটাকে বলবো উভুত্তল। কেমন? উভুত্তল। কি বলবো? উভুত্তল। নিচে লিখছি উভুত্তল, মানে উভয় অংশটাই উত্তল, দ্যাট ইজ উভুত্তল। এবার দেখো তো ছবিটা কিরকম হবে? উভয় তল উভুত্তল মানে উভয়, বাইকনভেক্স উভুত্তল মানে কি? উভয় যে তলটা রয়েছে উত্তল, মানে দুইটাই উত্তল। এই হলো একটা তল, এই হলো আরেকটা তল, দ্যাট মিন্স ডাবল কনভেক্স। ডাবল কনভেক্স means biconvex। ওকে, সো আই ক্যান গিভ ওয়ান হাইফেন আফটার দ্য বাইকনভেক্স, অর্থাৎ উভুত্তল। নাম্বার 2 সেটা কি হতে পারে ভাবো তো? দুটো উত্তল, এবার দুটো যদি অবতল করি সেটা কি হবে? বাইকনকেভ। বাইকনকেভ লেন্স। ওকে, বাইকনকেভ মানে কি? দুটো সারফেস কনকেভ। তাহলে বাংলায় কি বলতে পারি? উভাবতল। উভাবতল, উভাবতল, অর্থাৎ উভয় তলই হবে অবতল। কেমন? ছবিটা কিরকম হবে দেখে নিই। এইরকম হবে ছবিটা, কেমন? সো দিস ইজ অ্যাবাউট ডাবল কনকেভ অর বাইকনকেভ। ইজ ইট ক্লিয়ার? নাও নাম্বার 3 ইজ what? One may be plane, another may be convex, so it will be plano-convex. Okay, so plano-convex. So
হোয়াট উইল বি দ্য বেঙ্গলি প্লেনো কনভেক্সকে বাংলায় আমরা কি বলবো? একটা যেহেতু সমতল একটা উত্তল, তাহলে কি বলতে পারি? সমতল উত্তল, তাই না? সমতল উত্তল, সমতল উত্তল, সমতল উত্তল লেন্স মানে একটা সারফেস থাকবে সমতল, এই হলো সমতল, আর একটা উত্তল মানে ডি এর মতো। অমুখে তামো হাই ডিনি হাই দো কাইসা তল হিংকে সমতল তাই কাইসাকে উত্তল অমনি বাগে অমন হনু সমতল উত্তল হিংকে অমুখে নাম্বার 3 নাম্বার 4 হিংকে তামং নাই নাম্বার 4 হিংকে একটা তল অবতলং মানো তাই কাইসা উত্তলবং মানো হিংকে কনকেভু কনভেক্স কনকেভু কনভেক্স কনকেভু কনভেক্স মানে কি একটা কনকেভ আর একটা কনভেক্স তাহলে বাংলায় কি বলতে পারি একটা অবতল একটা উত্তল তাহলে অবতল উত্তল তাহলে বলতে পারি অবতল উত্তল ওকে আমরা বলতে পারি অবতল উত্তল অবতল উত্তল তার মানে একটা সারফেস হবে অবতল আর একটা সারফেস হবে উত্তল সো দিস ইজ called concave convex okay one is concave another is convex okay this is number 4 now number 5 কি হতে পারে ছটা বলেছিলাম তাই না আমি প্রথমে লিখেছি বাই কনভেক্স দেন বাই কনকেভ দেন প্লেনো কনভেক্স দেন কনকেভ কনভেক্স তাহলে আর কি হতে পারে প্লেন এবং কনকেভ থাকতে পারে প্লেনো কনকেভ লিখি নি তো প্লেনো কনকেভ ওকে সো প্লেনো কনকেভ প্লেনো কনকেভ that means one surface will be plane and another will be concave অর্থাৎ একটা তল হবে সমতল আর একটা হবে কি অবতল তাহলে আমি কি বলতে পারি সমতলাবতল তাই না সমতলাবতল 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 মানে প্লেনো কনকেভ ছবিটা কি রকম হবে প্লেন এবং কনকেভ so this is the picture okay plano concave so this is the number 5 last one number 6 কি হতে পারে ভাবো তো একদিকে যদি আমি উত্তল দেই আরেকদিকে অবতল দেই এটা দিয়েছিলাম অবতল এবং উত্তল উল্টাটা যদি করি কি রকম হবে that will be convexo concave convexo concave convexo concave ওকে কনভেক্সো কনকেভ বাংলায় কি বলতে পারি একদিকে কি থাকবে কনভেক্স আরেকদিকে কনকেভ সো দ্যাট উইল বি হোয়াট উত্তলাবতল তাই না উত্তলাবতল উত্তলাবতল মানে একদিকে থাকবে উত্তল আরেকদিকে থাকবে অবতল তাহলে উত্তলটা আগে আর অবতলটা যেহেতু পরে বলেছি তাহলে পরেই থাকবে মানে অপর পাশে থাকবে দেখো 4 নাম্বার এবং 6 নাম্বার প্রায় মিলে গেছে তাই না এটা কি ছিল কনকেভু কনভেক্স কনকেভ এন্ড কনভেক্স এটা কনভেক্সো কনকেভ ঠিক উল্টাটা তাই তো এটা ছিল অবতল উত্তল এটা উত্তলাবতল আগে উত্তল তারপরে অবতল এখানে কি ছিল আগে অবতল তারপরে উত্তল মানে এটাই কিন্তু এটাকে ঘুরিয়ে নিলেই তো হয়ে গেল তাই না so basically 5 types so these are the what different types of lenses কি কি দেখো আমি আবার বলছি চট করে তোমরা দেখে নাও নাম্বার 1 biconvex lens bi means double ওকে ডাবল এই যে ছবিটা আমি এঁকেছি এটা আবার একটু কাছে এঁকে দিই এই হলো একটা সারফেস কনভেক্স এই আর একটা সারফেস কনভেক্স সো biconvex ওকে সো ইট ইজ biconvex উভয় তল কি হবে উভয় তল হবে উত্তল সো উভুত্তল ওকে সেটা বুঝি কেন কামসা অমনি যে দুইটা তল তং মানে দুইটা তল নো উত্তল অমনি বাগই উভুত্তল হনু কোয়াঞ্জি ভাই দেন বাই কনকেভ লেন্স
উভাবতল মানে উভয় তলে অবতল। দেন প্লেনু কনভেক্স, প্লেন এন্ড কনভেক্স, সমতল এবং উত্তল, সমতল উত্তল। দেন কনকেভ কনভেক্স মানে কনকেভ এন্ড কনভেক্স, অবতল এবং উত্তল, সো অবতল উত্তল। ওকে, এইবার দেখো নাম্বার 5 প্লেনু কনকেভ। ওকে, দ্যাট ইজ প্লেনু কনকেভ মিন্স সমতল আবতল, মানে প্লেন থাকবে এবং কনকেভ থাকবে, সমতল আবতল। দেন কনভেক্স কনকেভ অর্থাৎ উত্তল আবতল, মানে উত্তল এবং অবতল মিলে যেটা হয়। সো দিজ আর দ্য টাইপস। ওকে, দিজ আর দ্য টাইপস। নাও ইউ শুড নো among these types which types we should study in this chapter. নরক সাইদামান বব বব লেন্স जों और আলোচনা খাই নাই, जोंखे আলোচনা খাই নাই তাম অমখে বাই কনভেক্স 1 নাম্বার এবং বাই কনকেভ 2 নাম্বার দো ও দুইটা जों আলোচনা খাই নাই। দিস টু, that is number 1 and number 2, it is main two lens which are studied in this chapter in the class 12. Okay, now you should know what are the other names of these two lenses. Norok to mas hemene bela o je lens ni bumung shika ang kwanji bai omoni tai tamo tamo bumung tongo kwanji bai ke English bai do. So let me explain actually what is converging lens and what is diverging lens, then you will get the new concept. Okay, এবার আমি চারটা মুছে নিচ্ছি, দুটো রইল বোর্ডে। দেখো দুটোর মধ্যে আমি একটা রাখলাম কি উত্তল লেন্স, অর্থাৎ উভুত্তল, উভুত্তলকে উত্তল বলা হয় সিম্পলি, আর উভাবতলকে অবতল বলা হয় সিম্পলি, মনে রাখবে কেমন। এখন আমার প্রশ্নটা হলো কনভার্জিং লেন্স কি, কনভার্জিং এর বাংলাটা কি? কনভার্ট করে একটা পয়েন্টে, কনভার্জ করে একটা পয়েন্টে মিলিয়ে দেয়, মানে অভিসারী লেন্স। ওকে, কনভার্জিং লেন্স মানে অভিসারী লেন্স। এবার দেখো মুছে নিচ্ছি আমি বোর্ড, আবার লিখব কনভার্জিং লেন্স, কনভার্জিং লেন্স, হোয়াট ইজ দ্যাট? বাংলায় কি বলে কনভার্জিং লেন্সকে? অভিসারী লেন্স। ওকে, অভিসারী, অভিসারী লেন্স সেটা কিরকম দেখি। ধরো এই হলো একটা উত্তল লেন্স, এটা তার প্রধান অক্ষ প্রিন্সিপাল অ্যাক্সিস, এইভাবে আলোক রশ্মিগুলো আসলো, এসে একটা বিন্দুর অভিমুখে গিয়ে মিলিত হলো, অর্থাৎ একটা বিন্দুতে গিয়ে মিলিত হলো। সো দিস ইজ অ্যাবাউট দ্য ফোকাস। দ্যাট মিনস হোয়াট? দিস লেন্স ক্যান কনভার্জ, দিস লেন্স ক্যান converge the parallel beam of light, those who are incident on this lens. Okay, so that's why this is known as converging lens. এই লেন্সের মধ্যে যে রশ্মিগুলো আপতিত হচ্ছে সমান্তরাল রশ্মিগুচ্ছকে কিন্তু ওরা কি করতে পারে, একটা বিন্দুতে মিলিত করতে পারে, তাই না? যেহেতু একটা বিন্দুতে মিলিত করতে পারে মানে অভিসারী করতে পারে, তাই এই লেন্সটাকে বলা হবে অভিসারী লেন্স। ইজ ইট ক্লিয়ার? ওকে, নাও হোয়াট ইজ ডাইভার্জিং লেন্স? ডাইভার্জিং লেন্স কাকে বলবো? ডাইভার্জিং লেন্স, তাহলে অভিসারীর উল্টাটা কি হবে? অপসারী হবে, তাই না? অপসারী। অপসারী লেন্স, অপসারী লেন্স সেটা কি দেখি। এই হলো বাইকনকেভ লেন্স, অর্থাৎ উভয়তল যার অবতল, উভাবতল বা সিম্পলি অবতল লেন্স বলা হয়। তার মধ্য দিয়ে যদি আলোক রশ্মি যায় তাহলে কি ঘটে দেখি তো। আলোক রশ্মিগুলো কোন দিকে যাবে? হ্যাঁ, ছড়ে যাবে, অর্থাৎ ডাইভার্জ হবে। সো দিস ইজ
অ্যাবাউট হোয়াট কল্ড ডাইভার্জিং, অর্থাৎ অপসৃত হওয়া মানে ঝরে যাওয়া, তাই অপসারী লেন্স বলা হয়, অপসারী লেন্স। কেমন? এইবার অপসারীকে ইংরেজিতে কি বলে? ডাইভার্জিং, অর্থাৎ ডাইভার্জ। সো ইট ইজ নোন এজ ডাইভার্জিং লেন্স। So I think it is clear what is known as diverging lens, because this concave lens can diverge the parallel incident beam. Okay, that's why it is known as diverging lens, and this is converging lens. Okay, so I think it is very clear. Sila kang tamo saka ang saka obisari lens hingke tamo tai opposite lens hingke tamo je উত্তল লেন্স তংমানি দো অমনি বুমুং তামো উত্তল লেন্স, উত্তল উত্তল লেন্স তামো হুন অমন তামো হুন অভিসারী লেন্স হুন তাঙ্গুই, কারণ ও লেন্স যে পহর ফাইমানি আলোক রশ্মি ফাইমানি সমান্তরাল অঙ্গই যে ফাইমানি দো ও রশ্মি রগ্ন ও লেন্স একটা বিন্দু মিলি রুই মানু হিংকে অমনি বাগু ও লেন্স তামো হুন অভিসারী লেন্স হুন তাবুকে তাই কাছে অপসারী হিংকে অমন অপসারী হুনু, কিন্তু অ লেন্স নি আসল বুমুং তামো অবতল লেন্স, অবতল দো অমনি বুমুং হিংকে অবতল, অবতল লেন্স অমনি বাগৈ অম তামো খাইমান অর যে সমান্তরাল পহর ফাইমানি আলোক রশ্মি ফাইমানি ও সমান্তরাল পহর ন ও লেন্স তামো খাইমান হিংকে দূরে দূরে অমরগ্ন অপসারী খাইমানু, মানে ও যে সমান্তরাল অঙ্গি ফাইমানি তা বুকে বরক দূরে দূরে হিমি থানায়, মানে দূরে দূরে থানায় অমনি বাগৈ অমন হন অপসারী লেন্স অমুখে গানা গানা ফাইনাই, মানে একটা পয়েন্ট ফাইই বেবাক যে রে তংমানি রশ্মি তংমানি মিলিয়ে কাছে পয়েন্ট তৈরি খাইনাই ও পয়েন্ট হন ফোকাস দো অরকে তা মঙ্গ অম মিলিয়া অমুখে বাস্তবে মিলিয়া দো দূরে দূরে থাঙ্গো হেঁকে হাসালো থাঙ্গো বরক অমন হন অপসারী লেন্স হেঁকে অবতল লেন্স তামো অপসারী লেন্স হনু উত্তল লেন্স তামো হন অভিসারী লেন্স হনু। ওকে, সো আই থিঙ্ক ইট ইজ ভেরি ক্লিয়ার। নরক বুঝে হেঁকে আনো ফোন খাই দো নরক তো ফোন নাম্বার মানে বেলা টিভি নি পর্দাও ফোন নাম্বার থাঙ্গো নরক আম ফোন খাই আনো সঙ্গি হেঁকে যে পয়েন্ট রক নরক বুচিয়া ফোন খাই আনো সঙ্গি। So my dear students, whatever I am explaining here, if you feel any type of issues or confusions, please call me, okay, without any hesitation. Now listen, what I said about the what is lens, what are the types of lenses, then what is converging lens, what is diverging lens. Okay, now let me explain actually what are the different parts of lens. Different parts of lenses are there. একটা লেন্সের কিন্তু অনেকগুলো বিন্দু রয়েছে, অনেকগুলো অংশ রয়েছে, সেই অংশগুলোর নাম আমাদের জানতে হবে ওদের সংজ্ঞা সহ। কেমন দেখে নি, প্রথমে আমরা দেখি একটা লেন্সের কি কি থাকতে পারে। ধরো কিভাবে লেন্স তৈরি হয় একটু আগে বলেছিলাম, এই একটা গোলক, এই আর একটা গোলক। কেমন, এই যে দুটো গোলক রয়েছে, এই দুটো গোলকের ইন্টারসেক্টিং যে পার্টটা রয়েছে সেই ইন্টারসেক্টিং পার্ট তোমাদের কি লেন্স বলেছিলাম একটু আগে? উত্তল লেন্স। তাহলে দুটো গোলকের দুটো কেন্দ্র থাকবে, এই একটা কেন্দ্র, এই একটা কেন্দ্র। ওকে, এই যে দুটো কেন্দ্র রয়েছে সেই দুটো কেন্দ্রকে আমরা কি বলতে পারি? কি বলতে পারি? সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ বক্রতা কেন্দ্র। ওকে, তাহলে নাম্বার 1 পেয়ে গেলাম বক্রতা কেন্দ্র। ওকে, নাম্বার 1 পেয়ে গেলাম বক্রতা কেন্দ্র অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার। তো আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথা বলছি, যদি তোমরা হয়তো অনেকে ট্রাই করছো ফোন নাম্বারটা লাগছে না বা ফোন নাম্বারটা পাচ্ছ না, সো ইন দ্যাট কেস ইউ ক্যান কল অ্যানাদার নাম্বার ইজ দেয়ার। তোমরা এই নাম্বারে ফোন করতে পারো 9436138001। এই নাম্বারেও কিন্তু তোমরা ফোন করে তোমাদের সমস্যাগুলো আমাকে বলতে পারবে। 9436138001 এই নাম্বারে তোমরা ফোন করে আমার সঙ্গে কথা বলতে পারবে তোমাদের
জানার বিষয়গুলো কনফিউশন থাকলে জেনে নেবে, কেমন? সো দিস ইজ অ্যাবাউট হোয়াট আই সেড, সেন্টার অফ কার্ভেচার। ওকে, সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ বক্রতা কেন্দ্র। তাহলে সংজ্ঞাটা কি হবে? দেখো আমি এগুলো আস্তে করে আলতো করে মুছে নিচ্ছি যেন তোমরা বুঝতে পারো আসলে জিনিসটা কি। তোমরা দেখতে পাচ্ছ এই যে লেন্সটা রয়েছে এখানে, ইউ ক্যান সি দিস ইজ বাইকনভেক্স। ওকে, বাইকনভেক্স লেন্স। This is one center, this is another center, because two centers will be there. Why? Because this lens is made up of two spheres, two solid spheres, that's why. So one surface has one center of curvature, another curved surface has another center of curvature. So what is the definition of center of curvature? সংজ্ঞাটা কি হবে? কোন একটা লেন্স যে দুটি গোলকের অংশ বিশেষ সেই গোলক দ্বয়ের কেন্দ্রকে বলা হবে বক্রতা কেন্দ্র। ভেরি ইজি। The centers of the sphere, the centers of the sphere by which a lens is formed is known as center of curvature. Okay, center of the spheres by which a lens is formed is known as center of curvature. তাহলে আমরা সেন্টার অফ কার্ভেচার মানে বক্রতা কেন্দ্র জেনে গেছি। সেটা আপনার বুঝি কেন তামসা অমুখে বক্রতা কেন্দ্র তামো কোন একটা লেন্স যে দুইটা গোলক বাইছে নামখা ও দুইটা গোলক নিজে কেন্দ্র টংমানি ও কেন্দ্র রগ্ন তামোহন বক্রতা কেন্দ্র। সো দিস আর দ্য সেন্টার অফ কার্ভেচার। নাম্বার 2, এবার এই দুটো সেন্টারকে আমি একটা লাইন দিয়ে জয়েন করে নেব। নাও আই শ্যাল জয়েন দিস 2 পয়েন্টস বাই আ লাইন, বাই স্ট্রেট লাইন। একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে নিচ্ছি আমি। এই যে স্ট্রেট লাইন একটা সরল রেখা দিয়ে যুক্ত করলাম, বাকি অংশগুলোকে মুছে দিচ্ছি আমি। সরল রেখা দিয়ে যুক্ত করেছি, দেখো এক্স ওয়াই, আই হ্যাভ গিভেন নেম অ্যাজ এক্স ওয়াই। এই যে এক্স ওয়াই লাইনটা, সেই লাইনটাকে কি বলবো আমরা? প্রিন্সিপাল অ্যাক্সিস, অর্থাৎ প্রধান অক্ষ। কি বলবো? এটাকে বলবো প্রধান অক্ষ, প্রধান অক্ষ। ওকে, এটাকে বলবো আমরা প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, principal axis. Am I clear, students? What is principal axis? I am telling again the definition. Line joining between the center of curvatures of a lens is known as principal axis. কোন একটা লেন্সের বক্রতা কেন্দ্রদ্বয়গামী সরল রেখাকে বলা হবে তার প্রধান অক্ষ। ঠিক আছে, হয়ে গেল, ভেরি সিম্পল আনসার। নাম্বার 3, এবার কি কি হতে পারে? এইগুলো রিলেটেড, এগুলো একটার সঙ্গে এটা কানেক্টেড থাকবে কিন্তু। এবার দেখো, তাহলে যেহেতু বক্রতা কেন্দ্র পেয়ে গেছি, বক্রতা কেন্দ্র যদি পাই বক্রতা ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে বক্রতা ব্যাসার্ধ কি দেখে নেই? বক্রতা ব্যাসার্ধ। ওকে, রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস of curvature, radius of curvature. So what is radius of curvature? Radius of the sphere, radius of the spheres by which a lens is made up of. This is one sphere, this part, that part another sphere. So by this two sphere, by the intersection of these two spheres we made one lens. Okay, so this lens actually one intersecting part of two solid spheres, those spheres has radius, है ना? আসলে এই লেন্সটা কি দুটো গোলকের ছেদ, তাই তো? তাহলে দুটো গোলকের যদি ইন্টারসেক্টিং পার্ট হয় তো ওই গোলক দুটোর কি থাকবে? ব্যাসার্ধ থাকবে। এখান থেকে পরিমাপ করব আমরা। এই যে বিন্দুটা, এটাকে বলছি ও অপটিক্যাল সেন্টার, মানে আলোক কেন্দ্র। সেটা আমি পরে বলবো ডেফিনেশনটা। আলোক কেন্দ্র থেকে সেন্টার অফ কার্ভেচার পর্যন্ত যে দূরত্বটা সেটাকে বলা হবে আর, অর্থাৎ রেডিয়াস অফ কার্ভেচার। ওকে, কারণ সব রকমের দূরত্ব কিন্তু আলোক কেন্দ্র থেকে পরিমাপ করতে হবে। সো ইউ হ্যাভ টু টেক দ্য ডিস্টেন্স ফ্রম OC1 অর OC2, এটাকে আমরা আর বলতে পারি OC2। এখানে লিখছি
C1 equals to R অথবা OC2 equals to R। এই যে R means radius of curvature অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ। কেমন? যেহেতু দুটো তলেই একই রকম তাই OC1 এবং OC2 সেম হবে। যেহেতু দুটো সমজাতীয় সমান ব্যাসার্ধ বিশিষ্ট গোলক দিয়েই কিন্তু তৈরি হয়েছিল এই লেন্সটা, তাই দুনো দিকে তার যে বক্রতা ব্যাসার্ধ সমান সমান হবে। As the lens is made up of by two similar solid spheres, that's why two radius of curvatures will be same. Okay? সেটা যখন তামু শাকা অমো যে লেন্স আর সেনামখা দুইটা গোলক বাই সেনামখা বলা না হেঙ্গে দুইটা গোলক নিজে ব্যাসার্ধ তংমানি সমান সমান নাই, কারণ যেহেতু দুইটা গোলক একেবারে সেম অমনি বাগই OC1 তাই OC2 সমান সমান নাই, মানে সমান দূরত্ব নাই। সো দিস ইজ অ্যাবাউট রেডিয়াস অফ কার্ভেচার। ওকে, তাহলে আর কি কি হতে পারে? আরো ইম্পর্টেন্ট কতগুলো জিনিস রয়েছে, সেগুলো আমি আলোচনা করছি। এটা মুছে নিচ্ছি। রেডিয়াস অফ কার্ভেচার আলোচনা করলাম। এবার দেখো, আলোক রশ্মি যখন একটা লেন্সের মধ্যে এসে পড়বে, সমান্তরাল ভাবে এই রশ্মিগুলো কিন্তু প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হবে। এইভাবে আলোক রশ্মিগুলো এসছিল। তীর চিহ্নের মাথা প্রথমে বলেছিলাম, ইউ শুড নট ফরগেট টু গিভ দ্য অ্যারো হেড ইন কেস অফ রে অপটিক্স ডায়াগ্রামস। ওকে, সো এই বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুটার নাম দিতে পারি এফ। সো দিস ইজ নোন অ্যাজ প্রিন্সিপাল ফোকাস পয়েন্ট অর সিম্পলি প্রিন্সিপাল ফোকাস। এটা কি তাহলে? নাম্বার 4, প্রধান, কি বলবো, প্রিন্সিপাল মানে প্রধান, ফোকাস মানে কি প্রধান ফোকাস, ফোকাসকে ফোকাসই বলা হয়। তাহলে প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস, তোমরা মুখ্য ফোকাস শুনতে অভ্যস্ত, তাহলে মুখ্য ফোকাস লিখতে পারো, মুখ্য ফোকাস और प्रिंसिपल फोकस। ओके, और प्रिंसिपल फोकस principal focus. So this is what? Principal focus means what? A parallel beam of light, those who are parallel with principal axis, after refraction through a lens meet at a point on the principal axis. That point is known as what? Principal focus point. So this is about the convex, but what about the concave? কনকেভের কি রকম হবে সেটা তো জানতে হবে, তাই না? কনকেভের ক্ষেত্রে কি রকম দেখে নিচ্ছি, দেখো ছবিটা। অবতলের ক্ষেত্রে এই হলো তার প্রধান অক্ষ, এই হলো আপতিত রশ্মি, এই হলো আপতিত রশ্মি। রশ্মিগুলো এইভাবে দূরে চলে গেল, মানে অপসারী, অপসৃত হয়ে গেল। এরা কি বাস্তবে মিলিত হবে কখনো? হবে না। তাহলে ভার্চুয়ালি ওদেরকে আমি পেছন দিকে ডটেড লাইন দিয়ে মিলিয়ে দেব। ওকে, তাহলে এই যে ফোকাসটা তৈরি হলো, দিস ইজ অ্যাবাউট ভার্চুয়াল ফোকাস। এটাকে আমরা বলতে পারি ভার্চুয়াল ফোকাস। ওকে, তাহলে ভার্চুয়াল মানে কি আর রিয়েল মানে কি সেটা একটু বলছি। রিয়েল মানে সত্যি সত্যি যদি মিলিত হয়, রিয়েল ফোকাস। সো দিস ইজ রিয়েল ফোকাস, রিয়েল ফোকাস। আর যেখানে সত্যি সত্যি মিলিত হয়নি সেটাকে আমরা বলবো কি? ভার্চুয়াল ফোকাস। তাহলে ভার্চুয়াল ফোকাস মানে কি? অসৎ ফোকাস বিন্দু, তাই না? তাহলে এটাকে বলবো আমরা ভার্চুয়াল ফোকাস। So in case of biconvex lens the focus is real focus, but in case of biconcave lens it is virtual focus. Is it clear? Why it is virtual? Because I have given dotted line to get the meeting point. That meeting point is not really, it is virtually meeting point. Okay,
but in this case really I got the meeting point of all the rays, those who are parallel to principal axis. Ora kata mongkha ora je pohor phaimani প্রধান অক্ষনি লগে সমান্তরালঙ্গি ফাইকা দো হেনকে ও যে রশ্মিরক তঙ্গ বেবাগ্ন কাইসা বিন্দু মিলিতংখা হিংকে ও যে কাইসা বিন্দু ফাই মিলিতংখা অমখে সত্যি সত্যি মিলিতংখা আমনি বাগে আমন হনো বাস্তব ফোকাস বিন্দু অর্থাৎ রিয়েল ফোকাস অরখে সত্যি সত্যি মিলিত ইঙ্গা আংখে উকু লগ কাইসা ডটেড লাইন রুই মিলগই রুখা দো মিলিয়ে রুখা অর উকু লগ হিংকে অমন তাম হুন ভার্চুয়াল ফোকাস ভার্চুয়াল হিংকে তাম অসৎ ফোকাস দো অমখে রিয়েল ইঙ্গাতা অমখে অসৎ সো দিস ইজ অ্যাবাউট দ্য হোয়াট ফোকাস অর প্রিন্সিপাল ফোকাস পয়েন্ট তাহলে ফোকাস থেকে আলোক কেন্দ্র পর্যন্ত একটা দূরত্ব থাকবে দিস ইজ ও দিস ইজ এফ সেটাকে আমি স্মল এফ দিয়ে ডিনোট করতে পারি স্মল এফ সেটাকে কি বলবো ফোকাল লেংথ অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য তাহলে 5 নাম্বার পয়েন্ট কি বলেছি 5 নাম্বার বলেছি মুখ্য ফোকাস 4 নাম্বার বলেছি মুখ্য ফোকাস তারপরে 5 নাম্বারে বলেছি রিয়েল ফোকাস 6 নাম্বারে কি বলেছি ভার্চুয়াল ফোকাস 7 নাম্বারে কি বলবো ফোকাল লেংথ অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য ফোকাল লেংথ so what is focal length মানে ফোকাস দৈর্ঘ্য মানে কি the distance between principal focus point and the optical center means middle of the lens so this is about OF equals to small f okay so small f is the what small f is the focal length is it clear small f is the focal length small f na tamu hun focus দৈর্ঘ্য হনো হেনকে ফোকাস দৈর্ঘ্য তামুম নাই কোন একটা লেন্স নি যে কসারো যে পয়েন্ট তং মানে অমন হনো আলোক কেন্দ্র দো হেনকে আলোক কেন্দ্র থেকে যে মুখ্য ফোকাস বিন্দু তং মানে অম জরা যে লামা তঙ্গ অম যে একটা সোজা লামা তং মানে অমন হনো ফোকাস দৈর্ঘ্য লামা বিটুইন অপটিক্যাল সেন্টার তাই তাম প্রিন্সিপাল ফোকাস অমন হনো তাম ফোকাস দৈর্ঘ্য বুঝা বুঝি খা ওকে হেনকে আং যে তাবুক ঠিক আছে একটা ফোন এসছে নিয়ে নিচ্ছি হ্যালো কে বলছেন হ্যাঁ অনুপম বলছিলাম হ্যাঁ হ্যালো অনুপম স্যার আমি একটা লাইভ ক্লাস করছি আমাদের ত্রিপুরার PB24 এর পর্দায় তো লাইভ ক্লাসটা যদি স্যার আপনি দেখতে থাকেন তাহলে হয়তো প্রশ্ন করতে পারবেন ক্লাসটা লাইভ চলছে এবং ফোন নাম্বারটা লাইভ দেওয়া আছে স্যার এখন 7টা পর্যন্ত আমাদের ক্লাসটা চলবে তো আচ্ছা ঠিক আছে তাহলে পরে আপনাকে আমি ফোন করব নাকি ওকে থ্যাংক ইউ স্যার তো যাই হোক তোমরা ফোন করতে পারবে যখনই কোনো কোয়ারিজ থাকবে কোনো কনফিউশনস থাকবে তোমরা যাদেরই কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই জিজ্ঞেস করবে কি বলছিলাম হোয়াট ইজ ফোকাল লেংথ ফোকাল লেংথ মিন্স লেংথ বিটুইন অপটিক্যাল সেন্টার এন্ড প্রিন্সিপাল ফোকাস অর্থাৎ আলোক কেন্দ্র এবং মুখ্য ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বকে বলা হয় কি ফোকাস দৈর্ঘ্য আই রিপিট ডিস্টেন্স বিটুইন অপটিক্যাল সেন্টার এন্ড প্রিন্সিপাল ফোকাস ইজ নোন অ্যাজ ফোকাল লেংথ তাহলে আমরা ফোকাল লেংথ পেয়ে গেছি না হোয়াট ইজ অ্যাবাউট অ্যাপারচার তাহলে অ্যাপারচারটা কি জেনে নিই উন্মেষ কাকে বলে আমি একটু ছবিগুলো মুছে নিচ্ছি উন্মেষ কাকে বলে সেটা দেখে নিচ্ছি আমরা নাম্বার 8 অ্যাপারচার অর্থাৎ বাংলায় বলে উন্মেষ উন্মেষ হলো সেটা কি এই যে একটা লেন্স আমি এঁকেছি লেন্সের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু তল দিয়ে আলোক রশ্মি প্রতিসৃত হতে পারে সেই দৈর্ঘ্যটাকে মোট দৈর্ঘ্যটাকে বলা হবে উন্মেষ বা অ্যাপারচার তো সহজ করে যদি বলি কোন একটা লেন্সের বেশকে তার অ্যাপারচার বলা হয় উন্মেষ বলা হয় বেশ এ বি এটা কিন্তু লেন্সের বেশ
লেন্স যে গোলক দিয়ে তৈরি তার বেশ নয়, কিন্তু লেন্সটার বেশ। ওকে, অথবা এক্সট্রিম লেংথ between the two extreme point means length between the two extreme point of a lens is known as its aperture। মানে কোন একটা লেন্সের যতটুকু দৈর্ঘ্য দিয়ে আলোক রশ্মি প্রতিসৃত হতে পারে সেই দৈর্ঘ্যটাকে বলা হবে অ্যাপারচার। সো AB ইজ দ্য অ্যাপারচার হিয়ার। এখানে AB কে আমি বলবো উন্মেষ। সেটা তামো শাখা কোন একটা লেন্স নি যতটুকু জায়গা তংমানি অমনি বিসিং তুই ও হর ফাইউ থাং মানু প্রতিসরণ উং মানু অম যে টোটাল দৈর্ঘ্য এ থেকে বি পর্যন্ত অমন হনু তাম উন্মেষ দো অমন হনু উন্মেষ বা অ্যাপারচার। হিংকে আং তামো তামো আলোচনা খাইকা সেন্টার অফ কার্ভেচার আং সাকা প্রিন্সিপাল এক্সিস সাকা হিংকে রেডিয়াস অফ কার্ভেচার ও সাকা অপটিক্যাল সেন্টার আং ছায়া দো হিংকে অপটিক্যাল সেন্টার মানে আলোক কেন্দ্র। 9 নাম্বার আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র কি সেটা নিয়ে আমরা আলোচনা করছি। হোয়াট ইজ অপটিক্যাল সেন্টার অর্থাৎ আলোক কেন্দ্র কি? হ্যাঁ, আলোক কেন্দ্র লেন্সের মাঝখানে এমন একটা বিন্দু যে বিন্দু দিয়ে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয় তাহলে আলোক রশ্মিটা কি হবে? আপতিত রশ্মির সঙ্গে সমান্তরাল হয়ে নির্গত হবে। অর্থাৎ এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ছবিটা একটু ভালো করে দেখো, আপতিত রশ্মির সঙ্গে সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ বাস্তবে কোনো প্রতিসরণই হবে না এই যে বিন্দুটা। তাহলে লেন্সের প্রধান অক্ষের মধ্যে অবস্থিত ঠিক মাঝখানে যে বিন্দুটা সেটাকে আমরা ও দিয়ে ডিনোট করি, সেটাকে বলা হবে অপটিক্যাল সেন্টার। ওকে, আলোক কেন্দ্র মানে অপটিক্যাল সেন্টার। সো দিস ইজ অ্যাবাউট optical center. This is a point at the middle of a lens lies on the principal axis through which when light passes it suffers no refraction. Basically the parallel will be there, direction of incident ray and the emergent ray will be parallel to each other, and whenever light will pass through the principal axis there will be no refraction, a straight path it will follow. যখন আলোক রশ্মি প্রধান অক্ষ দিয়ে যাবে তখন কিন্তু একেবারেই স্ট্রেট হয়ে যাবে, বুঝতে পেরেছ? মানে কোনো বাঁকবে না। যদিও অন্যভাবে যদি আসে, প্রধান অক্ষের সঙ্গে যদি সমান্তরাল না হয়ে আসে তাহলে কি হবে? বাঁকবে ঠিকই লেন্সের ভিতরে, কিন্তু যখন বেরিয়ে যাবে তখন আপতিত রশ্মির সঙ্গে নির্গত রশ্মিটা হবে সমান্তরাল। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি জানতে পারলাম? আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। আর কি রয়েছে বলো তো? সেকেন্ডারি ফোকাসটাকে জেনে নিই। গৌণ ফোকাস কি? সেকেন্ডারি ফোকাস। তাহলে এই যে লেন্সের বিভিন্ন সংজ্ঞাগুলো রয়েছে সেগুলো তোমরা একটু ক্লিয়ার ধারণা পেয়ে যাবে। আচ্ছা, কি বলছিলাম? হোয়াট ইজ সেকেন্ডারি ফোকাস অর্থাৎ গৌণ ফোকাস কি? সেকেন্ডারি ফোকাস সেটা কি দেখে নিচ্ছি। ধরো এই হলো একটা লেন্স, উত্তল লেন্স, এটা তার প্রধান অক্ষ, তাই তো, প্রিন্সিপাল অ্যাক্সিস। আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে না আসে তাহলে কি হবে? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে আসতে তো একটা বিন্দুতে মিলিত হবে প্রধান অক্ষের উপর, যে বিন্দুটাকে আমরা বলছি প্রিন্সিপাল ফোকাস পয়েন্ট, মুখ্য ফোকাস বিন্দু। কিন্তু এখন তো গৌণ ফোকাসটা বলবো, তাহলে গৌণ ফোকাসে কি হবে দেখে নি। এইভাবে আলোক রশ্মি আসলো, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল না ঠিকই, কিন্তু পরস্পর সমান্তরাল, তাহলে এইভাবে মিলিত হচ্ছে, কেমন? সো দিস ইজ হোয়াট? F2 or secondary focus অর্থাৎ গৌণ ফোকাস। সংজ্ঞাটা কি হবে? কোন লেন্সের উপর সমান্তরালভাবে আপতিত রশ্মিগুচ্ছ যারা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, লেন্স দ্বারা প্রতিসরণের পর
ফোকাস তলে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলা হবে গৌণ ফোকাস। ফোকাস তলে যে বিন্দুতে মিলিত হয়, তাহলে ফোকাস তলটা কি সেটা বলছি। ফোকাস তলটা হলো লেন্সের যে প্রধান ফোকাস বিন্দু, আমি একটু আগে বলেছিলাম, ধরো এটা প্রধান ফোকাস অর্থাৎ মুখ্য ফোকাস বিন্দু। সেই মুখ্য ফোকাস বিন্দুকে আমি একটা তল ইমাজিন করো। এই যে তলটা আমি ইমাজিন করেছি, এই তলটা প্রধান অক্ষের সঙ্গে 90 ডিগ্রি। এইরকম তলকে আমরা বলবো ফোকাস তল। সো হোয়াট ইজ ফোকাল প্লেন? দিস ইজ আ প্লেন পাসিং থ্রু প্রিন্সিপাল ফোকাস at an angle of 90 degree with principal axis. This is called focal plane অর্থাৎ ফোকাস তল। তাহলে মুখ্য ফোকাস বিন্দুগামী প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে একটা তলকে বলা হবে ফোকাস তল। এবার কি বলছিলাম আমি? সেকেন্ডারি ফোকাস, যেখানে ফোকাস তলের কথাটা আসছিল। তাহলে কোনো লেন্সের উপর সমান্তরালভাবে আপতিত আলোক রশ্মিগুচ্ছ যারা নাকি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল না, ওরা লেন্স দ্বারা প্রতিসৃত হওয়ার পর যে বিন্দুতে মিলিত হবে অর্থাৎ ফোকাস তলে যে বিন্দু মিলিত হবে সেই বিন্দুটাকে বলা হবে গৌণ ফোকাস বা সেকেন্ডারি ফোকাস। ওকে, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তোমাদের কিন্তু সময় প্রায় শেষের পথে। যাদেরই কোনো রকমের প্রশ্ন বা কনফিউশনস থাকবে তোমরা কিন্তু অবশ্যই ফোন করবে, ফোন করে জিজ্ঞেস করে নেবে। ওকে, তো যেটা বলছিলাম ক্লাসের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আলোচনা করলাম ফোকাস তল কি এবং গৌণ ফোকাস কি। এবার লাস্ট যে কথার আলোচনা করব সেটা হলো নিউ কার্টেসিয়ান সাইন কনভেনশন অর্থাৎ নূতন কার্তেশীয় চিহ্নের রীতি। সেই রীতিগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই লাইট চ্যাপ্টার জানতে গেলে। কি বললাম? নিউ কার্টেসিয়ান সাইন কনভেনশন অর্থাৎ নূতন কার্তেশীয় চিহ্নের রীতি। সেটা কি? আমি একটা ছবি এঁকে তোমাদের দেখাচ্ছি, কেমন? তাহলে সুবিধা হবে। ধরো এই একটা বস্তু, এই আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আসলো, এইভাবে চলে গেল, আরেকটা আলোক রশ্মি এইভাবে গেল, এখানে মিলিত হয়ে গেল। কেমন? ধরো এটা বস্তু এ বি, এটা হলো প্রতিবিম্ব এ ড্যাশ বি ড্যাশ, তীর চিহ্নের মাথা অবশ্যই দেবে, এরো হেড। কি বললাম এখানে? এখানে আমি বলেছি কি বলবো? নিউ কার্টেসিয়ান সাইন কনভেনশন অর্থাৎ নূতন কার্তেশীয় চিহ্নের রীতি। কার্টেসিয়ান একজন বিজ্ঞানীর নাম ছিল, উনি চিহ্নের রীতিগুলো বলেছেন। তো চিহ্নের রীতিগুলো কি? অল দ্য ডিস্টেন্সেস আর মেজার্ড ফ্রম অপটিক্যাল সেন্টার অফ আ লেন্স। লেন্সের আলোক কেন্দ্র থেকে সকল প্রকার দূরত্ব পরিমাপ করবে। নাম্বার 1 বলে ফেলেছি কিন্তু। নাম্বার 1 সকল প্রকার দূরত্ব আলোক কেন্দ্র অর্থাৎ ও থেকে অপটিক্যাল সেন্টার থেকে পরিমাপ করবে। নাম্বার 2 ডিস্টেন্স মেজার্ড অ্যালং দ্য ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে টেকেন এস পজিটিভ। আলোক রশ্মির গতি অভিমুখের দূরত্বটাকে আমরা পজিটিভ ধরব। তাহলে এখান থেকে এই যে দূরত্বটা সেটাকে আমি ধরবো পজিটিভ, প্লাস ইউ প্লাস ভি, ভি মানে ইমেজ ডিস্টেন্স, প্লাস ভি। কি বললাম? ডিস্টেন্স মেজার্ড অ্যালং দ্য ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে টেকেন এস পজিটিভ। নাম্বার 2 বলে ফেলেছি পজিটিভ ডিস্টেন্স কিভাবে হবে? ডিস্টেন্স মেজার্ড অপোজিট টু দ্য ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে টেকেন এস নেগেটিভ। উল্টা দিকে যদি হয় সেটা হবে মাইনাস ইউ। নাম্বার 3 বলে ফেলেছি মাইনাস ইউ, দ্যাট ইজ নেগেটিভ। ওকে, তাহলে নেক্সট কি হবে? নাম্বার 4 হাইট মেজার্ড above the principal axis, that is perpendicular height measured above the principal axis taken as positive, so plus h, and perpendicular height measured or distance measured below the principal axis taken as negative, minus h. So this is plus h, this is minus h. তাহলে পাঁচটা পয়েন্ট পেয়ে গেলে তোমরা, প্লাস h দেন মাইনাস h। ওকে, এই হলো পাঁচটা নিউ কার্টেসিয়ান সাইন কনভেনশন। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি আজকে যে আমি ক্লাসটা নিয়েছি হয়তো এটাই আমার শেষ ক্লাস তোমাদের এই PB24 এর পর্দায়। তো তোমরা প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করবে,
সুস্থ থাকবে এবং যাই পড়বে খাতায় লিখবে, মনোযোগের সঙ্গে পড়াশোনা করবে। যখনই কোনো কনফিউশনস থাকবে তোমরা আমাকে ফোন করতে পারবে। কেমন? ফোন নাম্বারটা দেখো আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা প্রয়োজন আমাকে ফোন করবে, আমি চেষ্টা করব তোমাদের কোনো কোয়ারিজ থাকলে সেগুলো সলিউশন করে দেওয়ার জন্য। ওকে, সো চিনি সিরারক যে তংমানি নরক নগ কাহামকে পড়ি পড়িয়ে সুই দি বারে বারে সুইকে হাইকে তো মুতুই নারুক মানু কাহামকে অমতো সায়েন্স বেলা ফিজিক্স অমনি বাগৈ বারে বারে মাস সুইনাই। So what I said, my dear students, I said it is instruction for you, for your preparation of exam, you have to read and write again and again and go through the books. Whatever books you are having, go through the books. তোমাদের যত প্রকার বই রয়েছে সবগুলো বই পড়বে, সঙ্গে খাতা থাকলে নোট খাতা তো পড়বেই, কিন্তু বইগুলো অবশ্যই পড়বে। যে যত ভালো করে ডিপলি বইগুলো পড়বে অবশ্যই তোমাদের ডেপথ বাড়বে, অর্থাৎ কনসেপ্টের যে ডেপথ সেটা বৃদ্ধি পাবে। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সঙ্গে শেষ দেখা হয়তো PB24 এর পর্দায়। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয় সেই শুভকামনা করছি। সিনিসিরাইরক নরগ্ন নরগ্নি যে এক্সাম ফাইমানি 12 এক্সাম রুনাই নরক অমনি বাগৈ आं वेल उइस रो नरगनि एग्जामनि रेजाल्ट काहामनो ओंनाय हंके काहामके पढ़िदि बाय बाय हामबाय सिरायरक। সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার